ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় রিনা খাতুন ২২ নামের এক গৃহবধূকে তার স্বামী তালাক দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তালাকই নয়, যমজ কন্যা সন্তান বিক্রির টাকা দিয়ে দেনমোহরের কাবিননামার দাবি পরিশোধ করার জন্য ওই গৃহবধূ ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার নতুনকোলা গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী রিনা খাতুন নতুনকোলা গ্রামের শহীদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলামের স্ত্রী। কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূর ওপর এমন নিষ্ঠুর নির্যাতনে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ভুক্তভোগী রিনা খাতুন ও তার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে পারিবারিকভাবে রাকিবুলের সঙ্গে রিনার বিয়ে হয়। আমার পারিবারিকভাবেই বিয়ে হয়। তারপরে প্রথম ৩ মাস খুব সুন্দরভাবেই যাচ্ছিল। তারপরে যখন প্রেগনেন্ট হলাম তখনও কোনো রকম যাইতো, সবসময় বলতো যে এবার ট্রাক বোঝাই করে জিনিস আনতে হবে, এইটা ওইটা গরু দেওয়া লাগবে, ছেলে মেয়ে হলে চেন দিতে হবে। সবসময় ছেলের কথাই বলতো, কখনো মেয়ের কথা কখনো মুখেই আনতো না। প্রেগনেন্ট অবস্থায় কেউ যদি বলতো তাও বলতো যে না ছেলে হবে। তো অনেকেই বলতো আমার শ্বশুর শাশুড়িকে যে ছেলে কি আমরা জোর করে বললি কি হবে, আল্লাহ তো মেয়েও দিতে পারে। বলে না মেয়ে হবে না, ছেলেই হবে। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল, তবে বিপত্তি ঘটে রিনা অন্তঃসত্ত্বা হওয়ার পর। রিনা খাতুন জানান, তার গর্ভধারণের ৬ মাস পূর্ণ হলে চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। রিপোর্টে গর্ভে যমজ কন্যা সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই স্বামী রাকিবুল ও তার পরিবারের সদস্যরা রিনার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। আলোচনা করার পরে যখন জানতে পারলো যে টুইন বাচ্চা, তখন এসে বলছে যে এবার খরচ বেশি হয়ে গেল, হ্যান ত্যান এরকম সবসময় উঠতে বসতে, তোদের খাইতে দেবে কিনা, পড়তে দেবে কিনা, একজনের খরচ দিতে পারছি না, এই নানা ধরনের কথাবার্তা বলতে বলতে ৬ মাস যখন হলো, ৬ মাসে আলোচনা করে যখন জানতে পারলো যে মেয়ে বাচ্চা হবে টুইন, তা ডাক্তার আমার শাশুড়ির মুখ কালো দেখে বলে দিল যে না মেয়ে 2টা হবে, কিন্তু আমরা বলতে পারছি না, হয়তো বা একটা ছেলে একটা মেয়ে হবে। তারপর ওনারা বলছে মেয়ে, ডাক্তার যখন বলছে যে মেয়ে হবে, তো 2টাই মেয়ে হবে, ছেলে হবে না। এগুলো নিয়ে বাড়িতে কথায় কথায় উঠতে বসতে অশান্তি করতো। আর এরকম করতে করতে একদিন ৬ মাস শেষ হবে, সেই সময় মনে করেন আমার সাথে রাগারাগি করছে যে তোর বাপের কিন্তু চেন দেওয়া লাগবে, গরু দেওয়া লাগবে। তা বলছে আমার আম্মুরা একটা চেন দেবে, তোমরা একটা চেন দিবা। তা বলছে না কিসের জন্য, প্রথম বাচ্চা হবে সমস্ত খরচ বাপ মা দিতে হয়, আমরা কিসের জন্য দেবো, আমরা কোনো কারণ দেবো না। এক পর্যায়ে জোরপূর্বক রিনাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং এরপর থেকে স্বামী বা শ্বশুর বাড়ির কেউ তার কোনো খোঁজ নেননি। আর ওই আলোচনা করার পরে মেয়ে বলেছে, আর তখন মনে করেন এই রাস্তা আসে গ্রামেই তো, এবারে এসে আমার বাড়ির পাশে এসে গাড়ি থামাই দিল, দিয়ে বলছে বাসায় যাওয়া লাগবে না, এই জায়গায় থাকো, তুমি তো অসুস্থ, আমি কালকে এসে নিয়ে যাবো, একটা দিন থাকো। এবারে এটা বলার কারণে আমি বলছি ঠিক আছে। তাই এই জায়গায় রেখে যাওয়ার পরে আর বাড়িতে যে ফোনও ধরে না, ফোন দেয়ও না, খোঁজ খবরও নেয় না। পরে আমার আম্মু মানুষ দিয়ে খবর পাঠায় যে বললো নিয়ে যাবে। আমার একটা মেয়েটার আমি প্রথম বাচ্চা হচ্ছে, আমি যতটুকু পারি ভরণ পোষণ দিয়ে আমি নিয়ে আসবো, তো এইভাবে কিভাবে রেখে গেলে, তো ওনার বাসায় দেওয়া লাগবে না, তোমাদের মেয়ে তোমাদের বাসায় রেখে দাও, আর হচ্ছে কোনো কিছু করতে হবে না, এটা বলে আর কোনোদিন খোঁজ খবর নেয় না। পরবর্তীতে বাবার বাড়িতে থেকে ক্লিনিকে গিয়ে অস্ত্রোপচারের সিজারের মাধ্যমে ফুটফুটে 2টি কন্যা সন্তানের জন্ম দেন রিনা। বর্তমানে শিশুদের বয়স 3 মাস পার হয়ে গেলেও স্বামী রাকিবুল কিংবা তার পরিবারের কেউ সন্তানদের দেখতে আসেননি, এমনকি তাদের ভরণ পোষণের কোনো দায়িত্বও নেননি। 3 মাস হয়ে যায়, মেয়েদের চোখেও দেখে না, ঈদ যায়, আমার খুব কষ্ট হয় যে এই বছরের একটা ঈদ যাচ্ছে, মেয়ে হলো চোখের দেখাও দেখলো না, আমার মেয়েরা বাপের ভালোবাসাও পাচ্ছে না, দাদা দাদির ভালোবাসাও পাচ্ছে না, আর এইভাবেই মনে করেন পড়ে থাকছে, সবসময় খুব কষ্ট লাগতো। রিনা খাতুন বলেন, কন্যা সন্তান জন্ম দেওয়া নাকি আমার অপরাধ, এই অপরাধে আমাকে নির্যাতন করে তালাক দেওয়া হয়েছে। এখন আমার স্বামী বলছে যমজ সন্তান বিক্রি করে সেই টাকা দিয়ে নাকি আমার কাবিননামার টাকা শোধ করবে। 3 গ্রাম মিলে মানুষ বেশি রয়েছে, আমি বলছি আমার কি দোষে ডিভোর্স দেবেন, আমি একটু জানতে চাই। তা বলছে কোনো দোষ নেই, আমার 1 বিঘা জমি যায় যাক, তাও আমি মেয়ে ছেড়ে দেবো। তখন বিচারকরা সবাই বললো, বলছে এটা কোনো কথা, মেয়ের কি দোষ, তার তো জানার অধিকার আছে যে তাকে কেন ডিভোর্স দিয়ে দেবা। তা বলছে না কোনো বলতে পারবো না। দিয়ে এরকম করে 4 লাখ টাকা মিটগুট করে আমাদের বাসা থেকে বিয়ের সময় 2,15,000 টাকা দিয়ে পালসার গাড়ি দিছিল, আর আমার কাবিননামা 3,04,000 আছে, তা 4 লাখ টাকা আমার দিতে চাইছিল। 4 লাখ টাকা দিতেছে, পরে বিচারক তো আমার বসে তুমি কান্নাকাটি করো না, মনে করো তোমার কপাল খারাপ, তার কারণে কেউ যদি রাখতে না চায় তাহলে কি করবা। আর আমি বলছিলাম যে রাব্বুর একটু সামনে আসতে, বলছে সে যখন সামনে আসতো না তা জোর করো না, তো ওইটাই মেনে নিয়ে আসি। পরে মেয়ে তারা নিয়ে নিতে চাইছে, তা আমি বলছি তারা যখন নেবে তাই তাদের কাছে মানুষ বাপের ভালোবাসা তো পাবে, আর আমার কাছে থাকলে তারা পরিচয়ই দেবে না, এইটা মনে করে দিয়ে দিছি।
কিন্তু তারপরে জানা যাচ্ছে যে তারা মেয়ে পোষানি দিয়ে বলতে বিক্রি করে দেবে, বিক্রি করে দিয়ে সেই টাকা আমার কাবিন নামা দিয়েছে, শোধ করছে। আর এটা জানার পরে পরে যখন বিচার বসে তখন আমি বলছি যে মেয়ে নেবে, তা মেয়ের আব্বুর আশা লাগবে, আমি তার হাতে মেয়ে দেবো, আমি কার হাতে মেয়ে দেবো? আর এই মেয়ে আমি বিক্রি করতে দেবো না, কিছু করতে দেবো না। তা ওনারা বলছেন মেয়ে বেচে দেবো কি ফেলে দেবো কি পোষানি দেবো কি আমার কাছে রাখবো সেটা আমাদের ব্যাপার, তোমরা মেয়ে রাখতে পারবে না, তা আমরা যা পারি তাই করবো। তা আমি বলছি মেয়ে পোষানি দিলে আমি দেবো না, বিক্রি করতে দিলেও আমি দেবো না, আমার কাবিন নামা লাগবে না, আমার মেয়ে আমি ভিক্ষা করে খাওয়াবো। তাও আমি এই বিচার মানিনি। ভুক্তভোগী রিনা খাতুন ও তার অসহায় পরিবার এখন সন্তানদের নিরাপত্তা ও আইনি বিচারের দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। হয়েছে যে গ্রামের মানুষ বিচার করতে পারছে না, পরিষদ বিচার করতে পারছে না, তাহলে আমার বিচারটাকে আমি পাবো না? আমি এই 8টা মাস ঘুরতেছি যে কতটা খারাপ লাগতেছে, কিভাবে চলছে। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে নতুনকোলা গ্রামে রাকিবুল ইসলামের বাড়িতে গেলে তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই স্বামী রাকিবুল ও তার বাবা শহীদুল ইসলাম সহ পরিবারের সবাই পলাতক রয়েছে।